إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. اللهم صل وسلم على محمد نبينا وآله وصحبه ومن والاه. मोहतरम उलमाए केराम, मुअज़्ज़ज़ प्यारे मुसल्ली भाईगण, আল্লাহর ঘরে আগত সম্মানিত মেহমান বৃন্দ, আজ মুহররম মাসের 12 তারিখ। दस तारीख आशुरार दिवस चले गेছে। আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী 9-10 অনেকে সিয়াম পালন করেছেন, কেউ বা আবার 10-11 সিয়াম পালন করেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে, যিনি আমাদেরকে তৌফিক আতা করলেন যথাসময়ে মসজিদে হাজিরা দিতে। আগামীকাল 13 তারিখ চাঁদের। পরস্পরকে স্মরণ করিয়ে দিই যে আল্লাহর নবীজি 13, 14, 15 প্রতি মাসে 3 দিন সিয়ামের কথা বলে গেছেন, নিজে আমল করেছেন, সাহাবায়ে করেছেন। ভাগ্যের বড় নির্মম পরিহাস আমাদের, আল্লাহর নবী যে সমস্ত সুন্নতের কথাগুলো বলে গেছেন সেগুলো এখন আমাদের কাছে, অনেকের কাছে এগুলো মুখ্য নয়, গৌণ হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামরা যেগুলো করেন নাই সেগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আজ। তেমনই একটি প্রোগ্রাম, মুহররম মাস এলে সোহাদায়ে কারবালার মাহফিল করা। গেলে জুমাবার বলেছিলাম জায়েজ, কিন্তু এর একটা সীমা ছিল। এই কারবালার মাহফিল করতে করতে উম্মাহ আজকে কোথায় যে চলে গেছে সেগুলো বিস্তারিত গত জুমাবার বলিনি, আজকে বলার কোনো প্রয়োজন নাই মনে করি না। তবে আল্লাহর শপথ করে বলতেছি, এই জাতের প্রোগ্রামগুলো আমাদের আকাবেররা, সলফে সালেহীন যাদেরকে বলা হয়, আমাদের আইম্মায়ে মুজতাহিদিন এগুলো এড়িয়ে গেছেন। এগুলো যত আলোচনা হবে উম্মত ততই পিছনে যাবে, সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। বলছিলাম আগামীকাল, পরশু, এর পরের দিন তো সোমবার। সোমবার তো এমনিও সাপ্তাহিক সিয়াম। হায় কত ভাগ্যবান সে আল্লাহর প্রিয় বান্দাগুলি যারা শনিবার, রবিবার, সোমবার সিয়াম পালন করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্যারে হাজিরিন, আজ
কোরআনুল করিমের 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ হাজারি, মাবুদ আজকের এই দিনে অন্তত আমাদেরকে এই আয়াতটা বোঝার জন্য তৌফিক এনায়েত করুন আল্লাহ। আয়াতের অর্থ হলো এইভাবে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিচ্ছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দিতেই আছে, কোনো ইতিহাস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছেন, আদেশ দিচ্ছেন, আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে পৌঁছিয়ে দিতে মালিকের কাছে, আমানতকে মালিকের কাছে পৌঁছিয়ে দিতে আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন। বৈষম্য বিচার নয়, সর্বক্ষেত্রে সুবিচার করতে বলেছেন। ওয়াইযা হাকামতুম বাইনান নাসে, তোমরা যখন মানুষের মাঝে বিচার মীমাংসা করবে, হাকিম নিয়োগ করবে, তখন তোমরা আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে, সুবিচারের সাথে তা বাস্তবায়ন করো। আল্লাহ তোমাদেরকে যেই উপদেশ দিবেন, এর চাইতে সুন্দর উপদেশ তো কেউ দিতে পারবে না। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক সবচাইতে উত্তম, কত না উত্তম তোমাদেরকে নসিহা, উপদেশ, করণীয় নির্দেশিকা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আর মনে রেখো, আল্লাহ পাক সবকিছু শুনতেছেন, সবকিছু কিন্তু তিনি তাহার দৃষ্টির আওতার ভিতরে আছে। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহু সামিউন, আল্লাহু বাসীর, আল্লাহ শ্রোতা, সর্বশ্রোতা। আল্লাহ মাজলুমের কথাগুলো আল্লাহর কানে পৌঁছতেছে, জালেমের জুলুমগুলো আল্লাহর কাছে দৃশ্যমান, সময়ে তার সবকিছুর হিসাব আল্লাহ নিবেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। প্যারে হাজরিন, আমানত তো 2 প্রকার, আল্লাহর আমানত, বান্দার আমানত। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে আল্লাহর বিধিবিধান আমাদের উপর যে তিনি নাযিল করেছেন, আমরা আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া হুকুম হাকাম আমাদের কাছে আমানত। সুতরাং এই আমানত আল্লাহর কাছে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তোমার দেওয়া আমানত তোমার কাছে বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বার, বান্দার আমানত। বান্দার আমানত এক কথায় বান্দার পাওনাগুলো, যার যার পাওনা বুঝিয়ে দেওয়া। তাহলে আমানত 2 প্রকার, আমানতুল হক, আমানতুল খলক। আল্লাহর আমানত, খালেকের আমানত, মখলুকের আমানত। ও ভাই, এই আমানতের ভিতরে একটা বিশাল আমানত হলো আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করে সাজিয়ে গুছিয়ে
আমাদেরকে এইখানে পয়দা করে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত আমরা মানতেছি কিনা। সুতরাং মিন আজমিল আমানত, একটি বিশাল আমানত আল্লাহর প্রদত্ত। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত আল্লাহর বান্দারা কায়েম করবে, বাস্তবায়ন করবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ পাক কিভাবে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমাদেরকে একদিন আল্লাহকে হিসাব দিতে হবে। তো তসবিহ নিয়ে বসে থাকলে হবে না তো ভাই। সাহাবায়ে কেরাম তসবিহ নিয়ে বসেন নাই। সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগিটা কোরআনের আলোকে সাজিয়েছিলেন, দুনিয়াকে সাজানোর জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। সেই বদর, উহুদ, খন্দক এখনো কথা বলে আমাদেরকে, হ্যাঁ ভাই সে আল্লাহর আমানত। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর আমানত ছাড়া কিছুই নয়। রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর আমানত, বুঝেন না? বুঝতে হলে আবু বকরের কাছে যেতে হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে চলে যেতে হবে। সেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা নির্বাচন করা হয়েছিল, সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শুনতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর আমানত ছাড়া কিছুই নয়। তাই রাষ্ট্রীয় পদ পদবি চাকুরি, কে ডিসি হবে, কে এডিসি হবে, ইউনো হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, কে কোন অফিসার হবে, সবগুলো আল্লাহর আমানত ছাড়া কিছুই নয়। রাষ্ট্রীয় পদ পদবি চাকুরি এগুলো আল্লাহর আমানত। এজন্য সরকারি চাকরিজীবী যদি কেউ আমার আলোচনা শুনে থাকেন, মনে রাখবেন কড়াই গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, সরকারের কাছে নয় শুধু। কারণ সরকার তো হিসাব দিতে হবে আসমানি সরকারের কাছে। প্রিয় ভাই, বড় কোনো তাফসীর নয়, লাইব্রেরিতে এখন খুঁজলে পাবেন তাফসীরে মারিফুল কোরআন, বাংলা ভাষায় অ্যাভেলেবেল পাওয়া যায়। এই 58 নম্বর আয়াতের তাফসীর কি লিখছেন একটু দেখুন। রাষ্ট্রীয় পদ পদবি চাকুরি এগুলো জনগণের অধিকার নয়, এগুলো আল্লাহর আমানত। হ্যাঁ, এগুলো জনগণের আমানতও বটে, কারণ এগুলোর উপর নির্ভর করে জনগণের সুখ শান্তি, দুনিয়া আখিরাতের অনেক কিছু নির্ভর করে এগুলোর উপর। এজন্য পদ পদবি চাকরি এগুলো, পদ পদবি চাকরি এগুলো আল্লাহর আমানত। এই আমানতের ব্যাপারেই আল্লাহ পাক বলেছেন, এখানে নির্দিষ্ট করে কোনো আমানতের কথা বলেন নাই, শুধু মুমিনদেরকে সম্বোধন করে বলেন নাই। পরের আয়াতে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসতেছে, এখানে নেই, কারণ এটা উন্মুক্ত। এই নির্দেশাবলী
গোটা বিশ্বের মানবতার জন্য, সবার জন্য কল্যাণকর। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য পেয়ারে হাজিরিন, রাষ্ট্রীয় পদবি, চাকুরি, এইগুলো বন্টিত হবে মেধা যোগ্যতার ভিত্তিতে, আহলিয়তের ভিত্তিতে। যে যে পদের জন্য উপযুক্ত, যোগ্যতা, অভিজ্ঞতা, মেধা যার বেশি, তাকেই পদে চাকুরিতে দিতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা, আজকের আয়াত থেকে শুনে রাখুন, আহলিহা একটা শব্দ খেয়াল করবেন। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত বুঝিয়ে দাও আহালের কাছে। আহাল শব্দের অর্থ কি? মালিক। আহাল শব্দের অর্থ কি? যোগ্যতা, অভিজ্ঞতা, এটাকে আহাল বলা হয়। সুতরাং রাষ্ট্রীয় পদবি, চাকুরি সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে বন্টিত হবে, দিতে হবে ওদের কাছে। ওরাই এগুলোর আহাল। আর মুমিন, মুসলমান, সূরাত আল মুমিনুন একটু পড়ে দেখেন, ওখানে আছে মুসলমান যদি হও, মুমিন যদি তুমি হও, তাইলে আমানতের ক্ষেত্রে কোনো আপোষ নাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সত্যিকার মুমিন যারা, তারা অভিজ্ঞতা, যোগ্যতা যাদের আছে, তাদের কাছে আমানত ফিরিয়ে দেয়, আমানতের সংরক্ষণ করে। প্যারে হাজিরিন, সুতরাং আজ বিশ্ববা পৃথিবীর যে সমস্ত জায়গায় চাকুরির ক্ষেত্রে কোটা প্রথা আছে, ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ। কোটা প্রথা ইসলামে নেই, কোটা প্রথা ইসলামে নেই। জাতিগত, গোষ্ঠীগত, সম্প্রদায়গত, সংখ্যাগত, অঞ্চলগত, আঞ্চলিক কোটা, আল্লাহর কসম, কোরআন বিরোধী বক্তব্য। আপনারা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের কোঠায় আপনি চাকরি নেবেন, এটা হতে পারবে। চট্টগ্রামের মানুষ যদি অযোগ্য হয়, কুমিল্লার মানুষেরা চাকরি নেবে। কোটা প্রথা ইসলামে নেই। সংখ্যাভিত্তিক, জাতিভিত্তিক, অঞ্চলভিত্তিক কোন রকমের কোটা প্রথা ইসলাম সমর্থন করে না। ও প্রিয় ভাই, কখন ইসলাম এটা সমর্থন করে? ইসলাম কি বলে? যোগ্যতা, অভিজ্ঞতা, মেধা, এটাই হলো চাকরি, পদবীর জন্য এটাই হলো ভিত্তি। সুতরাং প্রিয় হাজিরিন, এ কারণে আল্লাহর নবীজি স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা।
যখন রাষ্ট্রীয় পদ পদবি চাকুরির ক্ষেত্রে মেধা যোগ্যতাকে যখন প্রাধান্য দেওয়া হবে না, মনে রেখো এটা পৃথিবী ধ্বংসের একটা কারণের ভিতরে একটা। কিয়ামতের জন্য অপেক্ষা করো। এই জন্য মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে, পদ পদবীর বিন্যাস করতে হবে। এটাই ইসলাম আমাদেরকে বলেছেন। কোরআন শরীফের একটা সূরা, ২৮ নম্বর সূরা, সূরাতু আল কসস, এখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনের দীর্ঘ কাহিনীর একটা অংশ বিশেষ ২৬তম আয়াতের মধ্যে আল্লাহ পাক হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার জবান দিয়ে একটি বক্তব্য উপস্থাপিত হয়েছে। যেই মেয়েটা একদিন মূসা আলাইহিস সালামের সহধর্মিণী হবেন, স্ত্রী হবেন আগামীতে, ওনার মুখ দিয়ে আল্লাহ পাক একটি শব্দ উপস্থাপন করেছেন, বাক্য, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। মেয়েটি তার বাবাকে বলতেছে, নিঃসন্দেহে খায়রা মান ইস্তাজারতা, আব্বু সেরা কথা, যারে আপনি নিয়োগ করবেন, যারে আপনি চাকুরি দিবেন, সে হবে কাউই। কাউই মানে কি? ওই কাজের যোগ্য, ওই কাজের যোগ্য হবে আব্বু। আল আমিন হবে বিশ্বস্ত, হবে যোগ্য, হবে বিশ্বস্ত। আব্বু আমার মনে হয় সেই বিনদেশী লোকটা উপযুক্ত হবে। তার মানে সেই মেয়েটা তো জানে না উনি যে মূসা আলাইহিস সালাম, উনি যে আল্লাহর পয়গম্বর, তা তো ওই মেয়েটা জানে না। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে জানে না এই যে মূসা আলাইহিস সালাম। একটা মূলনীতি বলে দিচ্ছেন, চাকরির মূলনীতি হলো আল কাউই আল আমিন। সুতরাং কি বললাম, আজকে নাকি বিসিএস পরীক্ষায় 56 সংখ্যা নাকি কোটা, শতকরা 56 জন কোটাতে চলে যাবে। হ্যাঁ, 56 জন কোটায়, তারপরে বাকিরা। এখানে যদি আবেদ আলীর প্রশ্ন বাইর হয়, তাহলে মেধাবী ছাত্ররা যাবে কোথায়? আবেদ আলীরা তো জায়গায় জায়গায় আছে। সেই আবেদ আলী তো একজন ড্রাইভার, ড্রাইভার নিয়ে এত মাতামাতি করলে কি হয়? মালিকের খবর কোথায়? ড্রাইভারের কাছে প্রশ্ন আসে কোত্থেকে? ড্রাইভার তো গাড়ি নিয়ে বাইরে ঘুরে, আবেদ আলীকে নিয়ে এত ট্রল করার কি আছে? সুতরাং এর ভিতর 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% কি নারী কোটা, মহিলা। আমি বলবো আরেকটু বিবেচনা করে দেখুন। অন্তত আমার দেশের কথা বলবো, নারীরা আজ কোথায় পিছিয়ে আছে বলুন? আজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি মাদ্রাসাগুলো পর্যন্ত এখন নারীরা এগিয়ে গেছে। এখন পুরুষদেরকে এগিয়ে আনার টাইম হয়ে গেছে। এখনো কেন সেই নারী কোটা আমি বুঝি না। হয়তো আমি নাও বুঝতে পারি, আপনি বুঝলে করুন। 10% নারী কোটা, 10% কি এলাকার কোটা, জেলা কোটা, জেলা 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 ভিত্তিক কিসের চাকরি?
কিসের জেলা? তাফসীরে মাআরিফুল কোরআন একটু পড়ে দেখুন, বারবার উনি বলেছেন কখনো জেলা ভিত্তিক কোটা হতে পারে না। কোন জেলার মানুষ যদি অথর্ব হয়, অপর জেলার মানুষগুলোকে চাকরি দিতে হবে। আঞ্চলিকতা এটা কিসের কথা? একটা স্বাধীন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সমস্ত নাগরিককে সমান চোখে দেখতে হবে। আমার ছেলে অথর্ব হয়েছে বলে আপনার ছেলে অথর্ব হবে কেন? আমার বাইরে আবার সেই উপজাতি কোটা 5%, 1% নাকি বলে আবার কি প্রতিবন্ধী কোটা। ওটা তো বাস্তব, প্রতিবন্ধীদের থাকতে পারে। হ্যাঁ ভাই, আমি দেখে আশ্চর্য হলাম, এই রকম কোঠা বিসিএসে নাকি 56%, আবার নন ক্যাডার বিসিএসে নাকি 61%, তৃতীয় চতুর্থ শ্রেণীতে নাকি 70% কোঠা, রেলওয়েতে নাকি 82% কোঠা। চাকরি কোথায়? রেলওয়েতে 82%, প্রাইমারি স্কুলে 96% কোঠা। তো ছেলেরাই এই দেশে প্রাইমারিতে চাকরি কেমন করবে? ছেলেদের জন্য কিচ্ছু নেই, 96% কোটা। প্রাইমারিতে নারীদের জন্য 60%, জাতি এগিয়ে যাবে। 60% শুধু নারী, তারপরের গুলা সহ মিলিয়া 96%, আর 4%-এর জন্য নাকি আমার দেশের যুবকেরা পরীক্ষা দেবে, প্রাইমারি পরীক্ষা। যাই হোক ভাই, আমি আল্লাহর কোরআনের কথা বলছিলাম। আমি তাফসীর দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা আছে। এক্ষুনি লাইব্রেরিতে যান, সব লাইব্রেরি তাফসীরটা পাবেন। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম, বড় কোনো তাফসীর থেকে আজকে আলোচনা করি নেই। আঞ্চলিক কোটা হতে পারে না বাইরে। সুতরাং মেধা যোগ্যতার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে পদবি দিতে হবে। কারণ এগুলো আল্লাহর আমানত, এর জন্য জবাবদিহি করতে হবে। অপরদিকে এগুলো বান্দার আমানত, এগুলো বান্দার আমানত। বান্দার সুখ, শান্তি, সমৃদ্ধি নির্ভর করবে এই সকল অফিসার, কর্মচারী, চাকরিজীবীদের উপর জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি নির্ভর করে। যদি প্রশ্ন করা হয় কারো কোনো অবদান থাকলে তাদেরকে সেই অবদানের জন্য কি কোনো স্বীকৃতি দিয়ে হবে না সরকারের পক্ষ থেকে? আমি তার জবাব দিচ্ছি, হ্যাঁ, কারো কোনো অবদান যদি থেকে থাকে, যেমন 71 সালে মুক্তিযুদ্ধের সময় অসংখ্য এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে জান দিয়েছেন, মাল দিয়েছেন, হাত পা হারিয়েছেন, কত কিছু ত্যাগ করেছেন। এদের অবদান আরো অবদান আছে। 30 লক্ষ শহীদের কথা শুনেছি, আপনারা শুনেছেন? 30 লক্ষ শহীদের তালিকা হয়েছে কিনা আমার জানা নাই। কারো জানা থাকলে আমাকে একটু বলবেন। আমি এর পক্ষে সম্মান দিতে আমি রাজি। ওদের অবদান আছে, কিন্তু তাদের তালিকা, 30 লক্ষ শহীদের তালিকা কোথায়? তাদের পরিবারের খোঁজখবর আছে কিনা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখলাম, হয়নি। কেন এখনো হয়নি? তো বাইরে সাথে আরেকটা যোগ করতে চাই, 30 লক্ষ শহীদের পরিবারকে আমরা কি দিয়ে বিনিময় দেব? চাকরিগুলো? তাহলে তো আমাদের ছেলেরা আর কোনো চাকরি পাবে না, এটা কেউ বলতেছে না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যাদের যতটুকু অবদান আছে, অবদানের স্বীকৃতি দিতে হবে। সেটা কিভাবে? উপযুক্ত পুরস্কারের মাধ্যমে দিতে হবে। কোটা নয়, চাকরি নয়, উপযুক্ত তাদের জন্য এককালীন অর্থ, মাসিক ভাতা,
তাদের ফুষ্যদের জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দ দিতে হবে। কোঠা নয়, চাকরি নয়, কারণ চাকরিটা যোগ্যতার উপর নির্ভর করে। একজন ইউনো বানাবেন আপনি, সেই ইউনো কতটুকু যোগ্যতার অধিকারী তাকেই দিতে হবে। আপনি তার বাবার অবদান আছে বলে, সে ডিসির ছেলে বলে আপনি তাকে ইউনো বানাবেন, তা হতে পারে না। তার বাবা ডিসি ছিলেন, সচিব ছিলেন, ডিসি ছিলেন, সচিব ছিলেন, দেশের জন্য বড় অবদান রেখেছেন অবশ্যই। তাই বলে তার অথর্ব ছেলেটাকে আপনি কোটা ভিত্তিক চাকরি দিয়া ইউনো বানাবেন, আল্লাহর আমানতের খেয়ানত হবে। বান্দার আমানতের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কারো কোনো অবদান থাকলে এককালীন অর্থ, মাসিক ভাতা, ফ্ল্যাট, সরকারি জমি তাদের জন্য বরাদ্দ করা যায়। আগেকার রাজা বাদশারা, মোগল আমলের আগের আমলও এরকম ছিল। অবদানের অবদান হবে, কোটা ভিত্তিক চাকরি নয়। অসহায় অনগ্রসর জনগোষ্ঠী, তাদের বিষয়ে একই কথা। অসহায় অনগ্রসর জনগোষ্ঠী, এই যে প্রতিবন্ধী মানুষগুলো, এই যে হিজড়া জনগোষ্ঠী, এদের ব্যাপারে একই কথা। সরকারি তহবিল থেকে তাদের জন্য মাসিক ভাতা, এককালীন অথবা মাসিক, এইভাবে তাদেরকে দেওয়া যায়। অথবা তাদের ভিতর কাউকে তারা যে কাজের যোগ্য সেখানে বসিয়ে দেওয়া যায়। একজন প্রতিবন্ধী, আপনি প্রতিবন্ধীকে যেখানে সেখানে দিতে পারবেন না। তো কোথায় প্রতিবন্ধীকে বসাইয়া দিতে পারেন? তো প্রিয় ভাই, আমি আল্লাহর কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। জাতির এক ক্রান্তি লগ্নে আল্লাহর কোরআনের কথাগুলো শুনিয়ে দিচ্ছিলাম। কোটা ভিত্তিক চাকুরি হতে পারে না। যাদের অবদান আছে দেশ এবং জাতির জন্য, তাদের জন্য কি করতে হবে তাও বুঝিয়ে দিলাম। অনগ্রসর জনগোষ্ঠী, তাদের জন্য, অসহায় মানুষগুলোর জন্য কি করতে হবে তাও ইসলাম নির্দেশিকা দিয়ে গেছেন। তো প্রিয় ভাই, কোটা ভিত্তিক চাকুরি এর ক্ষতি কি? বলেন, ক্ষতি কি? কি বুঝলেন? ক্ষতি হলো, এক নম্বর, কিছু মানুষের অধিকারের নামে অসংখ্য মানুষের অধিকার হরণ করা হয়। আমার এই বাক্যটা একটু মুখস্থ করুন। কোটা ভিত্তিক চাকরি মানে হলো কিছু মানুষের অধিকার দিতে গিয়া অধিকারের নামে অসংখ্য জনগোষ্ঠী অধিকার, যোগ্য মানুষগুলোর অধিকার হরণ করা হয়। 2 নাম্বার আলোচনা থেকে বুঝেছেন, কোটা ভিত্তিক চাকরির মধ্যে দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয়। দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয়। যোগ্যতম মানুষগুলো চাকরি পায় না, সেটা তো ওই মানুষগুলোর ক্ষতি। তো জনগণের ক্ষতি, দেশের ক্ষতি হলো যোগ্যতম মানুষগুলো জায়গায় জায়গায় না বসলে দেশ জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত হয় না। তো এবার ভাইরা কোরআন শরীফ পড়ুন। এবার কোরআন শরীফ পড়ুন। এই জন্য কোরআন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিচ্ছেন উপযুক্ত ব্যক্তির কাছে আমানত দিয়ে দাও, যোগ্যতমের কাছে আমানত দিয়ে দাও। তারপরের শব্দটা খেয়াল করুন, বৈষম্য যেন না হয়। বৈষম্য থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন তাহকুমু বিল আদল, যে তোমরা বৈষম্য করিও না, ন্যায় আদল সুবিচারের ভিত্তিতে
তোমরা বাস্তবায়ন করিও। প্রিয় হাজিরিন, আল্লামা তাবারানীর একখানি হাদিস, সেখানে মারফুআন হাদিসটা রওয়ায়াত হচ্ছে, কেউ মান ওয়ালিয়া আমরাল মুসলিমিন শাইআ, কেউ ক্ষমতা পাওয়ার পরে যদি ফাওয়াল্লা রাজুলান, অন্য মানুষকে তার অধীনস্থ ফদায়ন করে, এমত অবস্থায় ফদায়ন করছে ওয়াহুয়া ইয়াজিদু মান হুয়া আসলাহু বিযালিকা মিনহু, যে সে দেখতেছে তার চাইতে উপযুক্ত মানুষ রয়ে গেছে, দেখার পরেও যদি অন্য কাউকে দেওয়া হয়, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া জামিআল মুমিনিন, সে আল্লাহর সাথে খেয়ানত করলো, আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করলো, জুমলা মুমিনিনের সাথে সে খেয়ানত করলো। প্যারে হাজিরিন, আল্লাহর কোরআনের সে আয়াতটা এবার পর্যায়ে স্মরণ করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, হে বিশ্বাসীরা আল্লাহর সাথে খেয়ানত করো না। আপনারা যাদের তৌফিক আছে একটু হাত দেন তো, তৌফিক থাকলে কিছু দেন মসজিদের জন্য, না থাকলে না দিলেও চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, হে বিশ্বাসীরা আল্লাহর সাথে খেয়ানত করিও না, ওয়ার রাসূল, রাসূলের সাথে খেয়ানত করিও না, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমরা তোমাদের আমানতের সাথে খেয়ানত করিও না, ওয়ান্তুম তা'লামুন, তোমরা তো সব বুঝার কথা। সূরাত আনফাল তেলাওয়াত হলো, ২৭ নম্বর আয়াতটি তেলাওয়াত হলো। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশের বর্তমান পরিস্থিতি জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমি সকলকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষা করে চলবেন, শান্তি সর্বাগ্রে, শান্তি সর্বাগ্রে শান্তি। কোটা প্রথা যেটা নিয়ে আজকে দেশে তুলকালাম কাণ্ড হচ্ছে, এই বিষয়ে দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য দেখা যাচ্ছে, জাতীয় ঐকমত্য দেখা যাচ্ছে কোটা সংস্কারের পক্ষে। এই বিষয়টা তো সহজে সমাধান হওয়ার কথা ছিল, এটা এত জটিল কেন হলো আমি জানি না, এটা কেন এত জটিল হয়ে গেল। আমি লক্ষ্য করছি সরকারও কোটা সংস্কারের পক্ষে, এটা তো আমি লক্ষ্য করছি, আমি দেখতেছি। তাহলে আজকে পরিস্থিতি এই পর্যায়ে কেন গেল ভাবতে আমার খুব খারাপ লাগতেছে। দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এই পর্যন্ত। আমি শুধু একটি কথা বলবো আজকে, কারণ আল্লাহর নবী যদি আজকে থাকতেন, আকাবেররা যদি আজকে থাকতো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি আজকে থাকতেন, উনি চোখের পানি ফেলতেন, শুধু নামাজ পড়িয়ে চলে যেতে পারতেন না। ওনার কাছে আল্লাহর কোরআন হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হাজির। আমি বলবো পূরণীয় ক্ষতি হয়ে গেছে দেশ ও জাতির। দ্রুত সমাধানের পক্ষে সব পক্ষকে এগিয়ে যেতে বলবো, শান্তির পক্ষে সবাইকে আসতে বলবো, দেশ জাতিকে অগ্রাধিকার দিতে বলবো। এই আমার নসিহত সকলের প্রতি। এমনে তো বর্তমানে শিক্ষা এবং পরীক্ষা হযবরল অবস্থা,
শিক্ষিত সমাজ মাত্রই উদ্বিগ্ন। ঘুষ দুর্নীতি কত ভয়াবহ পর্যায়ে চলে গেছে, সাধারণ মানুষ পর্যন্ত আজ করছে। এজন্য বলবো, আসুন সকলে আমরা আমাদের এই প্রিয় দেশ, আমাদের এই প্রিয় পরিবেশ কে আমরা রক্ষা করি। আমরা সকলে মিলি শান্তির পথে অগ্রসর হই। আমরা বিষয়টিকে শান্তির সাথে সমাধান করার জন্য চেষ্টা করি। আল্লাহ আল্লাহ আমাদের প্রতি, আমাদের দেশের প্রতি আল্লাহ যেন রহম করেন, আল্লাহ যেন সকলকে সুমতি দান করেন, আল্লাহ যেন কাউকে গাদ্দারি করার মতো কথা বলার থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সিম্পল একটি ব্যবস্থা ছিল, কোটা প্রথা। এই যে কেন এত জটিল হয়ে গেল, কেন এত রক্ত জড়ো, কেন এই অবস্থা হয়ে গেল? আসুন আমরা শান্তির পক্ষে কথা বলি। আমরা আজকে কত নম্বর আয়াতের উপর তাফসীর? কোরআন শরীফের 4 নম্বর সূরা 58 নম্বর আয়াতের উপর আলোচনা করেছি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। ও ভাই, গোপন কিছু করা যাবে না। চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হবে না, চোখ বন্ধ করলেই প্রলয় বন্ধ হবে না। সুতরাং আমরা সকলে আসুন শান্তির জন্য কাজ করি। এই বিষয়ে সবাই যার যার অবস্থান থেকে আমরা কাজ করব, আমরা সেদিকে অগ্রসর হব। আমরা মুসলমান, অবশ্যই আমরা বিশ্বাস করি শান্তি, আমরা বিশ্বাস করি। কিন্তু শান্তিতে যদি কাজ না হয়, জেহাদের তরবারি যে উন্মুক্ত করতে হয়, সেটাও তো ইসলামের শিক্ষা। সুতরাং কেউ গাদ্দারি করবে আর বলবে হুজুর শান্তির ওয়াজ করেন, গাদ্দারকে থামাইয়া দেন, আমি ওয়াজ করব শান্তি। প্রিয় হাজরিন, আমাদের সন্তানগুলোকে শান্ত হওয়ার জন্য আমি একজন বাবা হিসেবে নসিহত করব, ওসিয়ত করব। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দেশের কোনো ক্ষতি করা, দেশের সম্পদ ক্ষতি করা, নিঃসন্দেহ আমি ব্যক্তিগতভাবে এবং আমি এই মসজিদের খতিব হিসাবে অবশ্যই আমি পছন্দ করব না। আমি এগুলো থেকে সকলকে বারণ থাকতে অবশ্যই নসিহা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে একটিবার বলুন আমিন। সকলে ইসলাম, আল্লাহর দেওয়া যে ইসলাম আমরা পেয়েছিলাম, এই ইসলাম হেফাজতের জন্য যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যাব। ইউনিভার্সিটির এক প্রফেসর 41 নম্বর সূরা আনফালের আয়াতের যেই অপব্যাখ্যা দিয়েছে, বিষয়টা আমি সরকারের যারা আছেন ওনাদেরকে নজর দিতে বলুন, ওনাকে তওবা করতে বলুন, এই প্রফেসরকে তওবা করতে বলুন। সূরা আনফালের 41তম আয়াতে উনি যা বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। যে যে কাজের যোগ্য নয় সে সেই কাজে মুখ খুলবে কেন?
সংবিধানের ব্যাখ্যা দেওয়ার মতো আমি কে? আমি যদিও বা সংবিধানের উপর পড়াশোনা করেছি ব্যক্তিগতভাবে, সংবিধানের ধারা সম্পর্কে আমার অনেক কিছু অভিজ্ঞতা আছে, কিন্তু আমি কে সংবিধানের ব্যাখ্যা দেওয়ার? আমি তো কোরআনের ব্যাখ্যা দেব। প্রফেসর সাহেবকে 41তম আয়াতের তাফসীর উনি যে করলেন, ইসলাম নিয়ে তামাশা করবার অধিকার আপনারা কে দিল? সংবিধান নিয়ে তামাশা করবার অধিকার যেমন কারো নাই, কোরআন নিয়ে তামাশা করবার অধিকারও কারো নাই। সুতরাং তার এই সূরা আনফালের তাফসীর কি জাতীয় সংসদে বলছে মনে হয়, এটা জাতীয় সংসদে কোথায় বলছে ঠিক আমার জানা নাই। খোঁজ খবর নিয়ে তাকে তওবা করতে বলুন। উনি আল্লাহর কোরআন নিয়ে সিনিমিনি খেলবেন, এটা হতে পারে না। সংবিধানের 295 ক ধারায় এই দণ্ডনীয় অপরাধ, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করা, সংবিধানের 295 ক ধারায় দণ্ডনীয় অপরাধ। সুতরাং প্রফেসর সাহেবকেও আমরা আমাদের জনগণকে বলবো শান্ত থাকতে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো এই প্রফেসর সাহেবকে হয় তওবা করবে, নতুবা তারকে শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহর কোরআন নিয়ে চিনিমিনি খেলা যাবে না, সংবিধান নিয়ে যা ইচ্ছা তা বলা যাবে না, দেশ সবার, দেশ নিয়ে যার যা ইচ্ছা করা যাবে না। স্বাধীনতা মানে যার যা ইচ্ছা তাই বলা নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে আমিন বলুন। আল্লাহ পাক কবুল করুন। এই লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এটা কেন্দ্রীয় জামে মসজিদের মতো যেন দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ পাক সেভাবে সকলকে তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের লোহাগাড়া উপজেলার নবনির্বাচিত আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছেন, আমি ওনাকে আমার মসজিদে স্বাগত জানাচ্ছি। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। সেদিন তো চেয়ারম্যান হিসাবে আসেন নাই, তিনি আসছিলেন আমাদেরকে সালাম জানানোর জন্য। আজকে আলহামদুলিল্লাহ তিনি দায়িত্ব নিয়ে আজকে চেয়ারম্যান হিসাবে আমাদের মাঝে এসেছেন। হতে পারে যে প্রথমে আমাদের মসজিদে আসছেন, আমার মনে হয় তাই। আসা দরকারও, আমাদের মসজিদকে আগে উনি গুরুত্ব দেবেন। যে লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উপজেলার যে কোনো বিষয়ে আমি ওনাকে, আমাকে বলতে হবে না, আমি বিশ্বাস করি উনি অবশ্যই উনি এই বিষয়ে ভূমিকা রাখবেন। এবং আমি এখানে যেহেতু দায়িত্বে আছি, আমাকে উনি ব্যক্তিগতভাবে যখন যা পরামর্শ দেওয়া দরকার আমাকে উনি পরামর্শ দেবেন, কারণ আমারও একটা দায়িত্ব আছে। আমার দায়িত্ব দ্বিবিধ। একটা হলো আমাকে দ্বীনের কথা বলতে হবে, যা না বললে আমাকে এবং আমার মুসল্লিদেরকে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। 2 নাম্বার, দেশ জাতির জন্য আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, সুতরাং আমাকে, আমার দায়িত্বটা খুব কঠিন। এই বিষয়ে আমি আমার উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমি আন্তরিকভাবে ওনার জন্য দোয়া করব এবং উনি যেন যথাযথভাবে ওনার দায়িত্ব পালন করতে পারে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, অত্যন্ত ভদ্র, সজ্জন এবং শান্ত ব্যক্তি হিসেবে জানি। আমি যতটুকু জানি আর কি, আপনারা যেভাবে জানেন আমি ওনাকে সেইভাবে চিনিছি। আল্লাহ পাক সেইভাবে ওনাকে কবুল করুন, আমিন। এবং এই কঠিন একটা দায়িত্ব, কঠিন একটা জিম্মাদারি যথাযথভাবে যেন উনি পালন করতে পারেন। মিলেমিশে এই শান্তির জনপদ যেন শান্ত থাকে। আমি বারবার বলতেছি, লোহাগাড়া সাতকানিয়ার এই জনপদ অন্যান্য জনপদের তুলনায় শান্ত, ঠিক কিনা বলুন? আমাদের ভিতর রাজনৈতিক হানাহানি দলাদলি, এটা হানাহানি দলাদলি থাকবে কিন্তু থাকতে পারবে না হানাহানি। আমরা এটা বিশ্বাস করি না। হ্যাঁ, এবং আমরা আলহামদুলিল্লাহ লোহাগাড়া সাতকানিয়ার আরেকটা গুণ আপনারা সব হয়তো লক্ষ্য করেছেন, আমাদের এই যে বিভিন্ন গ্রুপিং, কিসের গ্রুপিং? ওই যে ধর্মীয় গ্রুপ, হ্যাঁ, শুননি ইবে কি ওয়াবি দে মারামারি,
এগুলো আমাদের লোহাগাড়া সাতকানিয়া আছে।